বিং আ গার্ল অর আ ওমেন, আমি নিজে হচ্ছে বর্তমানে যে কোটা আন্দোলনটা চলতেছে সেটার মধ্যে 10% একটা নারী কোটার বরাদ্দ দেওয়া বা ওইটার এক্সট্রা একটা প্রিভিলেজ দেওয়া, যেটা হচ্ছে নারী গোষ্ঠীর জন্য এবং নারীদেরকে হচ্ছে পুরুষদের থেকে বা হচ্ছে টোটাল সাধারণ মানুষদের থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বা বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে একটা আলাদা 10% সুযোগ দিবে এক্সট্রা, যেটাকে বলে এক্সট্রা প্রিভিলেজ অবভিয়াসলি, অথবা একটা পুশ যেটা দিয়ে হচ্ছে আপনি 5টা লেভেল টপকিয়ে উঠে যেতে পারবেন। আমি নিজে সেটা চাই না একটা মেয়ে বা নারী হওয়া সত্ত্বেও, যেটা পরবর্তীতে হয়তো ফিউচারে আমি নিজেও এটার হেল্প পেতে পারি, বাট স্টিল আমার দরকার নাই, আমার দরকার নেই ভাই। আমি এই আজকে বর্তমানে আমি লাইফে যেখানে আসি সেখানে আমি আমার মেধা, আমার এক্সেলেন্স বা হচ্ছে আমি আমার নিজ ক্যাপাবিলিটিতে আসছি, 10% নারী কোটা নিয়ে আসি নাই। সো পরবর্তীতেও বাকি লাইফে আমার যদি কপালে থেকে থাকে আমি এই 10% নারী কোটা ছাড়াই যা পাওয়ার পাবো, যেটা আমার যোগ্য বা যেটার জন্য আমি যোগ্য। আমার দরকার নেই এই 10% কোটা যেটা দিয়ে হচ্ছে আমি 1 নম্বরে আমার কোটা থাকবে, দেন সেকেন্ডে হচ্ছে আমার মেধা থাকবে, যেটা দিয়ে হচ্ছে আমি 10টা লাভ দিয়ে দেন সাধারণ মানুষের মাঝখান থেকে উঠে আসবো। দরকার নেই। সেম রেস, সেম ডেস্টিনেশন, সবাই এক সিরিয়ালে এক ইকুইটিতে ইকুয়ালি দৌড়াবে। যে পাওয়ার, যে মেধাবী বা যে হচ্ছে ক্যাপেবল অ্যাকচুয়ালি, সেই পাবে। কোনো কোটাই এখানে জাস্টিফাইড না, হোক সেটা নারী কোটা, হোক মুক্তিযোদ্ধা, হোক ক্ষুদ্র নৃগোষ্ঠী, বা হোক সেটা পোষ্য। সব হচ্ছে আমাদের নিজেদেরকে ক্যাটাগরাইজ করতেছে, সাধারণ থেকে আলাদা একটা এলিট ক্লাস তৈরি করতেছে, আর কিছুই না, যেটা ডিসক্রিমিনেশন।